যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, সোলারের ফাইটার জিয়ানদেরকে বলেছিল তোমরা কতক্ষণ ধরে পালাবে, আমিও দেখছি। এটি বলে সোলারের ফাইটার সেখান থেকে চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ান, সংকিং এবং চাইং কে দেখতে পাই যারা পালিয়ে যাচ্ছিল। তখন সংকিং জিয়ানকে বলে, জিয়ান সামনে হলো ম্যাজিক্যাল বিস্টের এলাকা, তো সামনে যদি আমরা যাই তাহলে সেখানে বিপদে পড়বো এবং পিছন দিকে আরেক বিপদ, তাই আমাদের ম্যাজিক্যাল বিস্ট মাউন্টেনের দিকে যাওয়া উচিত নয়, কারণ আমরা দুই দিক থেকে অ্যাটাক হতে পারি, তাই না? তখন চাইং বলে, আমরা এখন প্রবলেম থেকে বের হতে চাই এবং প্রবলেম থেকে বের হতে গেলে আমাদের কাছে একটা উপায় আছে, সেটা হলো ম্যাজিক্যাল বিস্টের মাউন্টেনে যাওয়া, আর এটা ছাড়া আমাদের কাছে উপায় নেই, তাই জিয়ানকে ফলো করো। এটি বলে চাইং যেতে শুরু করে। এদিকে সংকিং কিছু না বলতে পেরেও জিয়ানের পিছু করতে থাকে। তারপর জিয়ান পালাতে পালাতে সামনে একটা মিড রেড কালারের অরা দেখতে পাই। এটি দেখে জিয়ান ভয় পেয়ে যায় এবং তখনই থেমে যায় এবং সামনে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। তারপর সেখানে পোর্টাল ওপেন হয় এবং সেখান থেকে সোলারের সেই ফাইটার বলে, তোমরা অনেক ফাস্ট, কিন্তু দুঃখের বিষয় এই যে তোমরা আমার হাত থেকে বাঁচতে পারবে না। এটি দেখার সাথে সাথে জিয়ান একদম পুরাই উল্টা গিয়ার দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং চাইংদেরকে বলে তাড়াতাড়ি পালাও, কিন্তু চাইং এবং সংকিং জিয়ানের মধ্যে স্পিডে ঘুরতে পারে না এবং সামনে দাঁড়িয়ে যায় এবং সোলারের ফাইটারকে দেখতে শুরু করে। তারা দুইজন তো পুরোই ভয় পেয়ে গেছিল। তখন জিয়ান বলে, তোমরা কি করছো, তাড়াতাড়ি দুইজন আলাদা ভাবে পালাও। তখন চাইং এবং সংকিং দুইজন আলাদা হয়ে পালাতে শুরু করে। এটি থেকে সোলারের ফাইটার তার পাওয়ার ইউজ করে সেখানে একটি পাম্প অ্যাটাক করে। এই অ্যাটাকের স্পিড অনেক বেশি ছিল, যার ফলে চাইং এর একদম কাছে চলে যায় এবং এই অ্যাটাকের পাওয়ার এতটাই বেশি ছিল যে চাইং এর চারপাশে প্রেসার অ্যাটাক তৈরি করে, যার ফলে চাইং আর নড়াচড়া করতে পারছিল না। অন্যদিকে সংকিং কে দেখতে পায় যে চাইং এর এই বিপদ দেখেও পালাতে শুরু করে এবং চাইং কে দেখে বলে, সরি চাইং, আমি সাহায্য করতে পারলাম না। এটি বলে সংকিং সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে আমরা চাইং কে দেখতে পাই যে অনেক কষ্ট করে সেখান থেকে নড়াচড়ার চেষ্টা করছিল, কিন্তু এই প্রেসার অ্যাটাকের কারণে সে নড়াচড়া করতে পারে না এবং সে হাল ছেড়ে দেয়। অন্যদিক থেকে জিয়ান এটি দেখতে পাই। এদিকে আমরা চাইং কে দেখতে পাই সেই অ্যাটাকটি একদম চাইং এর কাছে চলে আসে এবং চাইং তো একদম পুরাই ভয় পেয়ে গিয়েছিল এবং ভয়ে সে তার চোখ বন্ধ করে ফেলে। তখনই সে তার প্রেসার অ্যাটাক থেকে মুক্তি হয়ে যায়। তখনই চাইং সামনের দিকে তাকায়। চাইং দেখতে পায় ডেমন পাপেট সে অ্যাটাকে ধরে রেখেছিল, কিন্তু অ্যাটাকের পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে ডেমন পাপেটের পিছনের দিকে ধাক্কা খেয়ে একদম হাঁটু গেড়ে পড়ে যায়। কিন্তু তারপরও ডেমন পাপেট সে অ্যাটাকে ধরে রেখেছিল। তখন জিয়ান পিছন দিক থেকে চাইং কে বলে, পালাও তাড়াতাড়ি। তখন চাইং এবং জিয়ান সামনের দিকে আবার পালাতে শুরু করে। তারপর জিয়ান ডেমন পাপেটকে তার স্পেস স্টোন রিং এর মধ্যে নিয়ে নেয় এবং সে অ্যাটাকটি মাটির সাথে লেগে ব্লাস্ট হয়ে যায়। তখন সোলারের ফাইটারে বলে, জিয়ান যেহেতু তুমি অন্যজনকে বাঁচানোর সব করছে, তাহলে তোমার খাদের যত্ন আগে করতে হবে। এখন আমি দেখছি তোমাকে এই সময়ে কে বাঁচাতে পারে। তারপর সোলারের ফাইটার জিয়ানের পিছু করতে শুরু করে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানকে দেখতে পাই যে অনেক স্পিডে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন জিয়ান যেতে যেতে বলে, আমি অনেক কাছাকাছি 10,000 ম্যাজিক্যাল বিস্ট মাউন্টেনের কাছে চলে এসেছি। তখনই জিয়ান পিছন দিকে তাকাই এবং তাকিয়ে দেখতে পাই সোলারের ফাইটার তার পিছু করছে। তারপরে জিয়ান আরো স্পিডে সামনে পালাতে শুরু করে। তখন সোলারের ফাইটার পেছন থেকে বলে, শিকার যতই চালাক হোক না কেন শিকারের হাত থেকে বাঁচতে পারবে না। তখন এই সোলারের ফাইটার অনেক স্পিডে এসে জিয়ানের সামনে চলে আসে এবং জিয়ানের সামনে এসে তার অরা দিয়ে জিয়ানের অ্যাটাক করতে শুরু করে দেয়। তখন জিয়ানও তার স্পিড ইউজ করে সে এটাকে ডজ করতে শুরু করে। এদিকে সেই ফাইটার জিয়ানকে বলে, জিয়ান আমি তোমার বার্নিং টেকনিক বা ফ্লেম মন্ত্র নিয়ে ছাড়বো। এটি শুনে জিয়ান তো পুরোই অবাক হয়ে যায়। তারপরে সোলারের ফাইটার দুইটা স্পেয়ার ক্রিয়েট করে জিয়ানের দিকে অ্যাটাক করে দেয়। এটি যখন জিয়ান দেখতে পায় তখন জিয়ান তার হেভি রোলার টেকনিক ইউজ করে সেই টেকনিক এর উপর অ্যাটাক করে, যার ফলে সেখানে অনেক বড় ব্লাস্ট হয় এবং ব্লাস্টের অরাগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। তখন ইল্ডার মুগু দেখতে পায়। তখন ইল্ডার মুগু জিয়ানকে বলে, জিয়ান পালিয়ে আর যাবে কোথায়? তখন জিয়ান বলে, আমি তোমাকে চিনে ফেলেছি এবং তুমি হলো মুগু চোর। তখন ওল মুগু বলে, তুমি চিনে ফেলেছো, কিন্তু সেটা ব্যাপার না, আর তুমি আমাকে যাই বলে ডাকা না কেন আমি নিজেকে তোমার আঙ্কেল বলেই বিবেচনা করব, কারণ আমি চাই না তোমার মৃত্যু যার হাতে লেখা আছে তুমি তাকে নাই চেনো। তখন জিয়ান বলে, আঙ্কেল কিন্তু এটা আপনি কখনোই ডিজার্ভ করেন না, কারণ আপনি অনেক ভয়ঙ্কর ভিলেন। এটি বলার পরপরই তখনই জিয়ান 3 মিস্ট্রেস ট্রান্সফরমেশন টেকনিক অ্যাক্টিভ করে ফেলে এবং বলে, ফার্স্ট চেঞ্জ, তারপর সেকেন্ড চেঞ্জ, এবং এটি বলার পরপরই তার বডি থেকে অনেক ব্লেস ফ্লেম বেরোতে শুরু করে। তারপরে আমরা দেখতে পাই জিয়ানের কপালে একটা সাইন উঠে গিয়েছিল এবং জিয়ানের ব্লেস ফ্লেম বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে যায় বোন চিলিং ফ্লেম, আর এটির সাথে জিয়ান অ্যাক্টিভ করে দেয় 3 মিস্ট্রেস ট্রান্সফরমেশন টেকনিকের থার্ড চেঞ্জ, যার ফলে জিয়ানের বডি থেকে অনেক ভয়ঙ্কর ভাবে বোন চিলিং ফ্লেম বেরোতে শুরু করে। এটি থেকে ইল্ডার মুগু একটু অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই জিয়ান রেডি হয়ে গিয়েছিল। তারপর জিয়ান পিছন দিকে পোজ দিয়ে এমন একটা স্পিডে এক পলকে একদম ইল্ডার মুগুর উপরে অ্যাটাক করে দেয়। তখন ইল্ডার মুগু সহজে সে এটাকে ডজ করে ফেলে। তারপর জিয়ান অনেক স্পিডে ওল্ড মুগুর উপর অ্যাটাক করতে থাকে। তখন ওল্ড মুগু সে এটাকে ভালোভাবে ডজ করতে পারছিল, কারণ ওল্ড মুগুর স্পিডও অনেক বেশি ছিল। এটা করতে করতে জিয়ান ওল্ড মুগুকে টাচই করতে পারে না, যার ফলে জিয়ান বারবার অ্যাটাক করে পেছনের দিকে চলে আসে। তারপর জিয়ান আবার অ্যাটাক করে দেয় এবং এইবার জিয়ান তার হাতে তার হেভি রুলার নিয়ে নেয় এবং এই হেভি রুলার দিয়ে ওল্ড মুগুর উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে ওল্ড মুগুর চারপাশে স্পেসে ক্র্যাক পড়ে যায়। কিন্তু তারপরে আমরা দেখতে পাই ওল্ড মুগু সে এটাকে এক হাতে ধরে ফেলেছিল। তারপর জিয়ান আবার পিছন দিকে এসে ওল্ড মুগুর উপরে অ্যাটাক করে, কিন্তু ওল্ড মুগু শুধু
কিন্তু একটা অ্যাটাক ধরার ফলে জিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর জিয়ান নিজেকে কন্ট্রোল করে গ্লিসফ্লেম ইউজ করে সেখানে সিসিল ক্রিয়েট করে এবং সেটা দিয়ে ইল্লার মগুর উপরে অ্যাটাক করে দেয়। তারপর ওল্ড মগু তার ভয়ঙ্কর পাম্প টেকনিক জিয়ানের সিলের দিকে ছেড়ে দেয় এবং এই পাম্প টেকনিক এত পাওয়ারফুল ছিল যে জিয়ানের সিলকে ডিস্ট্রয় করে জিয়ানের একদম কাছে চলে যায়। তখন জিয়ান সেই পাম্প অ্যাটাকে ডিস্ট্রয় করতে যাবে, কিন্তু এই পাম্প অ্যাটাকের পাওয়ার এতটাই বেশি ছিল যে কাছে আসার আগে জিয়ান এটার প্রেসারের ফলে জিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং আমরা দেখতে পাই এই অ্যাটাকের প্রেসারের ফলে জিয়ান সেখান থেকে নড়াচড়া করতে পারছিল না এবং এটার সাথে জিয়ানের 3 মিস্টেন্স ট্রান্সফার টেকনিকও শেষ হয়ে যায় এবং জিয়ান নর্মাল ফর্মে চলে আসে। এদিকে পাম্প টেকনিক জিয়ানের অনেক কাছাকাছি চলে এসেছিল। অন্যদিকে ইল্লার মগু বলে আজকে আমি তোমাকে আমার সাথে নিয়েই যাব। এদিকে পাম্প টেকনিক জিয়ানের গায়ে লাগতে যাবে এবং জিয়ানের অবস্থাও শেষ প্রান্তে, কিন্তু তখনই সেখানে এটি অ্যাটাক আসে এবং সেই পাম্প অ্যাটাককে থামিয়ে দেয়, যার ফলে সেই স্পেসের মধ্যে অনেক ভয়ঙ্কর ভাবে ক্র্যাক পড়ে যায়। তখন আমরা দেখতে পাই জিয়ান প্রেসার অ্যাটাক থেকে মুক্ত হয়ে গিয়েছিল এবং জিয়ান অবাক হয়ে সামনের দিকে তাকায়। তারপর আমরা সেই ফাইটারকে দেখতে পাই যে জিয়ানকে বাঁচিয়েছিল, আর এটা আর কেউ না, সেটা হলো আমাদের কিং মানে বিয়ার কিং। তখন কিং ওল্ড মুগুকে বলে, আরে শোনা গো আমার, তুমি কোন ক্ষেত্রে মোলা, তুমি আমার এলাকার মধ্যে এসে অন্য ফাইটারকে মারছো, এত বড় সাহস কিভাবে হয়, সাথে এই জিনিসটা আমার জন্য অসম্মানের। এটি বলে কিং সামনে থাকা অ্যাটাকটি একদম পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। তখন ওল্ড মুগু বলে কে এখানে আসলো? তারপরে আমরা কিংকে দেখতে পাই যে একদম আইকনিক স্টাইলে দাঁড়িয়ে ছিল। এদিকে এগুলো দেখে জিয়ান মনে মনে বলে মুগুর অ্যাটাক সহজেই ব্লক করে দিল, কি ভয়ঙ্কর স্ট্রেংথ এই ফাইটারের। তখন সেখানে একটি আওয়াজ শুনতে পাওয়া যায় এবং সেই আওয়াজটি বলছিল, ওল্ড গাই, তুমি কাকে পিছু করবে বা কাকে মারবে সেটা আমার যায় আসে না। এবং তখনই সেইখান থেকে বের হয়ে আসে আমাদের পটকা জিয়া। তখন জিয়া ওল্ড মুগুকে বলে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু জিয়ানকে কিছু করতে পারবে না। জিয়ান জিয়াকে দেখে বলে, জিয়া তুমি এখানে কিভাবে আসলে? তখন জিয়া জিয়ানকে বলে, আমি তোমাকে এটি পরে বর্ণনা করে বলবো, আর তুমি একে একটু আদর যত্ন করে আসো তো, যখনই তুমি এই ওল্ড ফাইটারকে হারিয়ে দেবে তোমার মিশনও কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে ওল্ড মুগু বলে, এটা তো ম্যাজিক্যাল বিস্ট। এদিকে কিং জিয়াকে বলে, বস এই ফাইটারের সাথে ফাইট করা কিন্তু অতটাও সহজ হবে না। এটি শুনে জিয়ান রেগে যায় এবং কিংকে বলে, তুমি এত বক বক করছো কেন, তুমি কি তাকে হারাতে পারবে না? তোমাকে দিতে হবে নাকি 1-2টা? তখন কিং বলে, বস বস আমি ফাইট করব, কোনো টেনশন নিয়েন না। তখন ওল্ড মুগু বলে, ফ্রেন্ড এই ছেলে হলো আমার টার্গেট এবং আমি তাকে ক্যাপচার করেই ছাড়বো, তাই আমি আশা করছি আপনারা এই বিষয়ের মধ্যে আসবেন না। তখন কিং একটু এক্সারসাইজ করতে শুরু করে এবং ওল্ড মুগুকে বলে, তুমি কি শোনোনি আমার বস এখনই কি বললো? তাই এই ছেলেকে আমাদের কাছে রাখতে হবে, তাই তুমি কি করবে, তুমি এখান থেকে চলে যাও। তখন ওল্ড মুগু বলে, যদি এরকমই হয়ে থাকে তাহলে তোমার এখানে মরো। এটি বলে ওল্ড মুগু তার অ্যাটাক ম্যাজিক্যাল বিস্টের দিকে ছেড়ে দেয়। তখন কিং সে অ্যাটাকে ডস করতে শুরু করে এবং পিছনের দিকে ধাক্কাও খেয়ে যায়, সাথে সাথে স্পেসের মধ্যেও ক্র্যাক পড়ে যায়। তখনই জেন 3000 টানেল টেকনিক ইউজ করে কিং এর পাশে থাকা জিয়াকে নিয়ে একটু দূরে চলে আসে। তারপর কিং সে এনার্জি অ্যাটাকে ওল্ড মুগুর দিকে ছেড়ে দেয়, কিন্তু ওল্ড মুগু সেটাকে ডস করে ফেলে। তারপর কিং ওল্ড মুগুকে বলে, এই অ্যালকেমি ওয়ার্ল্ডের মধ্যে আমি অনেক বছর ধরে আছি এবং চলাচল করি, কিন্তু এতদিনের মধ্যে কেউ আমাকে সাহস করে বলতে পারেনি আমাকে মেরে ফেলবে, আর তুমি কি মনে করছো তুমি এটি করতে পারবে? এটি বলে কিং ওল্ড মুগুর উপর অ্যাটাক করে দেয়। তখন ওল্ড মুগু সেটাকে ডস করতে শুরু করে। তারপর ওল্ড মুগু পিছনের দিকে এসে তার চেইন দিয়ে কিং এর হাত ধরে ফেলে, কিন্তু কিং সেই চেইন ধরেই ওল্ড মুগুকে টান মারে, যার ফলে ওল্ড মুগু কিং এর একবারে কাছে চলে আসে এবং ওল্ড মুগু কিংকে এমন একটি পাঁচ মারে কিং একবারে 2টা পাহাড় ভেঙে একদম পিছনের দিকে চলে যায়। তখন কিং নিজেকে কন্ট্রোল করে সে পাহাড়ের টুকরোগুলো দিয়ে ওল্ড মুগুর উপর অ্যাটাক করে। তখন ওল্ড মুগু তার ওয়েপেন বের করে সে অ্যাটাককে ডিস্ট্রয় করতে শুরু করে। তারপর কিং ওল্ড মুগুর উপর অ্যাটাক করতে আসে এবং ওল্ড মুগু তার ওয়েপেন দিয়ে কিং এর উপর অ্যাটাক করে দেয়, যার ফলে দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে অনেক ভয়ঙ্কর ভাবে স্পেসে ক্র্যাক করে যায়। তখনই কিং ওল্ড মুগু একটা কিক মারে, যার ফলে ওল্ড মুগু স্পেসের পোর্টালের মধ্যে ঢুকে যায়। তখন কিং স্পেসের মধ্যে চলে আসে এবং সেখানে এসে ওল্ড মুগুর সাথে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। স্পেসের মধ্যে ওল্ড মুগু এবং কিং 1v1 ফাইট করছিল, আর এই ফাইটের ভয়ঙ্কর পাওয়ারের ফলে বাইরে থেকে স্পেসের মধ্যে ক্র্যাক করে যাচ্ছিল বারবার। এদিকে এমন ফাইট দেখে জিয়ান কিংকে বলে, বিগ ব্রাদার তো ওই মুগুর সাথে একদম টক করে ফাইট করতে পারছে এবং আমার মনে হচ্ছে বিগ ব্রাদার মনে হয় অলরেডি দাউজন লেভেলে পৌঁছে গিয়েছে। তখন জিয়া বলে, হ্যাঁ সে কয়েক বছর আগেই দাউজন লেভেলে ব্রেক থ্রু করে ফেলেছে। অন্যদিকে আমরা কিং এ দেখতে পাই যে ফাইট করতে করতে পিছন থেকে ধাক্কা খেয়ে যায়। তখন কিং বলে, ঠিক আছে ভালোই তো লাগছে, চলে আসো আরেকবার। এটি দেখে ওল্ড মুগু বলে, ঠিক আছে আমি তোমাকে আরো খুশি করে দিচ্ছি। এটি বলে ওল্ড মুগু তার সিআর ফ্লেম বের করে ফেলে এবং সিআর ফ্লেম দিয়ে সেখানে একটি ফরমেশন তৈরি করে এবং সেই ফরমেশনের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর পাম্প টেকনিক ক্রিয়েট করে। তারপর ওল্ড মুগু সেই ভয়ঙ্কর পাম্প টেকনিক কিং এর দিকে ছেড়ে দেয় এবং কিং যখন এটি দেখতে পায় তার হাতের মধ্যে পাওয়ার নিয়ে নেয় এবং সামনে যে সেই অ্যাটাকের উপর একবারে পাঞ্চ মারে, যার ফলে আশেপাশে ক্র্যাক পড়ে যায় এবং এই অ্যাটাকের পাওয়ার অনেক ভয়ঙ্কর হওয়ার কারণে কিং পিছনের দিকে ধাক্কাও খেতে শুরু করে দিয়েছিল। তারপর ওল্ড মুগু সেই পাম্প টেকনিকের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে ভেঙে রিয়েল ওয়ার্ল্ডের একবার পাহাড়ের সাথে ব্লাস্ট হয়ে যায় এবং সেখান থেকে অনেক ভয়ঙ্কর অরা ছড়িয়ে পড়তে শুরু করে। এটি দেখে জিয়ান বলে, আমাকে তাকে হেল্প করতে হবে, কিন্তু জিয়ানকে ধরে ফেলে এবং বলে প্রয়োজন নেই, সে করতে পারবে। তারপর সেখানে ওল্ড মুগু চলে আসে এবং সে ব্লাস্টের দিকে তাকায়। তারপরে সেখান থেকে
অনেক স্পিডে একটা অ্যাটাক ওলমুগের উপরে অ্যাটাক করে, কিন্তু ওলমুগ সেটাকে ডজ করে। তারপরে সেখান থেকে বের হয়ে আসে একটা ম্যাজিক্যাল বিস্ট এবং তার লেজ অনেকটাই ভয়ঙ্কর ছিল। আর এটাই হলো কিং এর আসল ফর্ম, যাকে বলে বেয়ার কিং। তারপর বেয়ার কিং হুঙ্কার ছাড়ে এবং হুঙ্কার ছেড়ে ওলমুগের উপরে অ্যাটাক করে, কিন্তু ওলমুগ মনে করেছিল আগের বারের মতো এই অ্যাটাককে সে ডজ করতে পারবে। কিন্তু যখন বেয়ার কিং পাঁচ মারে স্পেসের মধ্যে ক্র্যাক করে যায় এবং ওলমুগ অনেক স্পিডে 2-3টা পাওয়ার ব্রেক করে নিজেকে আবার কন্ট্রোল করে নেয় এবং একটি স্পেয়ার ক্রিয়েট করে বেয়ার কিং এর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু বেয়ার কিং শুধুমাত্র একটা হুঙ্কার ছেড়ে সে অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। তারপর বেয়ার কিং আবার ওলমুগের উপর অ্যাটাক করে দেয়, তখন ওলমুগ একটি পাঞ্চ ক্রিয়েট করে সে অ্যাটাককে থামাতে চেষ্টা করে, কিন্তু তখনই সে অ্যাটাক ডিস্ট্রয় হয়ে যায় এবং ওলমুগ দূরে চলে আসে। তখন বেয়ার কিং সেই জায়গায় যে আবার একটি অ্যাটাক করে, যার ফলে ওলমুগ অনেক স্পিডে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর ওলমুগ এবং বেয়ার কিং এর মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। এই ফাইটটা অনেকটাই আইকনিক ছিল এবং ফাইটটা করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে পুরো আকাশটাই প্রায় রেইনবো হয়ে গিয়েছিল। এগুলো নিজ দিক থেকে জিয়ান দেখছিল। তখন জিয়ান বলে এটা তো এনশিয়েন্ট ড্রাগন বিয়ার। তখন জিয়া বলে হ্যাঁ, ড্রাগন পাওয়ার, এবং এমন কিছু ড্রাগন ব্লাড লাইন রয়েছে যাদের পাওয়ার অনেক বেশি, তার মধ্যে এটা একটা। ড্রাগন বিয়ারের বুকের মধ্যে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছ, সেই প্যাটার্নটি যখন ইভলভ বা আপগ্রেড হয়ে যাবে তখন সে ট্রান্সফার হয়ে যাবে সুপ্রিম ডেমনিক বিয়ারে। তখন জিয়ান বলে হ্যাঁ, ব্লাড লাইন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন আমি সেন্টার প্ল্যানের মধ্যে এসেছিলাম তখন সেখানে মিস ফ্যাং এর সাথে ফাইট হয়েছিল এবং সে ডেমন ফিনিক্স লাইন থেকে বিলংস করতো, যার ফলে আমার কাছে যে ডেমন ফিনিক্স এর ব্লাড এসেন্স যে রয়েছে সে বুঝতে পেরেছিল এবং সেখানে তো আমি মরার প্রায় দ্বার প্রান্তেই চলে গিয়েছিলাম। এটি শুনে জিয়া বলে ডেমন ফিনিক্স ক্ল্যান তারা কি তোমাকে অ্যাটাক করেছে? তখন জিয়ান বলে তেমন কিছু না, কিন্তু আমি ফ্লাইং ফাইটিং স্কিল অর্জন করার জন্য ডেমন ফিনিক্স এর উইং রিফাইন করেছিলাম, কিন্তু সেই উইং যদি আমি ইউজ করি তাহলে ফিউচারে কিছুটা হলেও বিপদের মধ্যে পড়ে যাব। তখন জিয়া বলে তারা এখানে এসে সাহস করবে, তাদের শুধু আসতে দাও, একজন আর ফিরে যেতে পারবে না। এটি বলে যে খুশি হয়ে যায় এবং সামনের দিকে তাকায় এবং বেয়ার কিং তার লেজ থেকে অনেকগুলো কাটার দিয়ে ওলমুগের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই কাটার লাগার আগে ওলমুগ একটি শিল তৈরি করে ফেলে, যার ফলে সে কাটা থেকে বেঁচে যায়, কিন্তু এই কাটারের কারণে সেখানে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। তখন ওলমুগ তার পাওয়ার ইউজ করে স্পিরিচুয়াল বিস্ট ক্রিয়েট করে ফেলে। এটি দেখে অন্য দিক থেকে বেয়ার কিং স্পিরিচুয়াল বিস্টের উপর অ্যাটাক করে, এদিক থেকে স্পিরিচুয়াল বিস্ট আবার বেয়ার কিং এর উপর অ্যাটাক করে। দুজন যখন সেখানে একসাথে লেগে যায় সেখানে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক পড়ে যায় এবং সেখানে লাগার ফলে একদম চারদিকে ব্লাস্ট হতে শুরু করে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই স্পিরিচুয়াল বিস্ট বেয়ার কিং কে ধাক্কাতে শুরু করে এবং ধাক্কাতে বেয়ার কিং এর পায়ের নিচে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়, কিন্তু তখনই বেয়ার কিং রেগে যায় এবং সে একটি হুঙ্কার ছাড়ে, যার ফলে এই হুঙ্কারের ফলে সেই ম্যাজিক্যাল বিস্ট একদম পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। এটা থেকে ওলমুগ বলে এই ম্যাজিক্যাল বিস্ট তো অনেক বেশি পাওয়ারফুল, যদি আমি ফাইট করতে থাকি এবং তাকে যদি আমি হারিয়েও দিই কিন্তু তারপরে আমার অনেক বেশি এনার্জি খরচ হয়ে যাবে, যার ফলে 3 নম্বর এক্সাম বা এলেক্সার কম্পিটিশনের মধ্যে আমার পারফরমেন্সের মধ্যে এফেক্ট পড়তে পারে। তারপর ওলমুগ জিয়ানের দিকে তাকায় এবং বলে জিয়ান, আজকে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু অ্যালকেমি কম্পিটিশন শেষ হওয়ার পর আমি তোমার সাথে পার্সোনালি দেখা করতে আসবো। এটি বলে ওলমুগ পোর্টাল ওপেন করে চলে যায় এবং জিয়ান এটি দেখেও কিছু করতে পারে না, কারণ ওলমুগ অনেক স্পিডে সেখান থেকে চলে গিয়েছিল। তারপর বেয়ার কিং জিয়ানের কাছে চলে আসে এবং সে নর্মাল ফর্মে চলে আসে। তখন বেয়ার কিং বলে অবশেষে সে পালিয়ে গেল। তখন জিয়ান কিং কে বলে থ্যাংক ইউ ব্রাদার, আমাকে হেল্প করার জন্য। তখন কিং বলে যেহেতু তুমি আমার বসের ফ্রেন্ড তাহলে তুমি আমাকে জাস্ট জিওন ঝান বলে রাখতে পারো। তখন জিয়া কিং এর কাছে যায় এবং বলে তুমি ভালোই ফাইট করেছো এবং তুমি তোমার মিশনও কমপ্লিট করে ফেলেছো। তারপর জিয়া জিয়ানকে নিয়ে সামনে যেতে শুরু করে। তখন জিয়া জিয়ানকে বলে আমি শুনেছি তুমি নাকি এখানে মেডিকেল ইনগ্রেডিয়েন্ট খুঁজছো, তাই আমি তোমাকে এখন কিং এর জায়গায় নিয়ে যাবো, সেখানে অনেক কিছু আছে তুমি দেখতে পাবে আর সেখান থেকে তুমি যে কোনো জিনিস নিতে পারবে, যার ফলে তুমি সেগুলোকে কাজে লাগাতে পারবে। তার আগে আমাকে কিছু এলেক্সার পিল রিফাইন করে দিতে হবে, টেস্টি একদম সুস্বাদু, কারণ আমি অনেক ক্ষুধার্ত। কিন্তু এটি শুনে বেয়ার কিং এর অবস্থা খারাপ হয়ে যায় এবং বলে ঠিক আছে আমার মেডিকেল ইনগ্রেডিয়েন্ট এর কি হবে এখন। কিন্তু যেতে যেতে জিয়ান জিয়াকে জিজ্ঞেস করে আচ্ছা সেগুলো কথা বাদ দাও, কিন্তু তুমি এখানে হঠাৎ করে চলে আসলে কেন? তখন জিয়া বলে আমি জানতাম তুমি পিল টাওয়ারের কম্পিটিশনে আসবে, তাই আমি আগে থেকে এখানে তোমার জন্য ওয়েট করছিলাম, কিন্তু আমার অবস্থা খুব খারাপ, কারণ তোমার থেকে আলাদা হয়ে যাওয়ার পর আমি তখন থেকে কোনো সুস্বাদু পিল পাইনি, কিন্তু আমার লোকের চাই যত তাড়াতাড়ি সম্ভব আমার পাওয়ারকে আরো বাড়াতে হবে, যার ফলে তারা এখানকার ইনগ্রেডিয়েন্ট আমাকে খেতে বলে, কিন্তু এখানকার যে ইনগ্রেডিয়েন্টের অবস্থা একটা পিলও টেস্টি না। তখন জিয়ান বলে তোমাদের ফাইটার? তখন জিয়া মাথা নেড়ে বলে তারপর তারা মাউন্টেনের মধ্যে থাকা বেয়ার কিং এর কিংডমে চলে আসে। তারপর জিয়া সেখানকার ইনগ্রেডিয়েন্ট গুলো দেখে বলে ফ্লাওয়ার হার্ট, ফ্লেম ফ্রুট, এখানে তো দেখছি অনেক প্রিসিয়াস ইনগ্রেডিয়েন্ট রয়েছে। এটি বলে জিয়ান এক্সাইটেড হয়ে যায়। তখন জিয়ান বেয়ার কিং কে বলে আপনারা কি এই মাউন্টেনের সবগুলো ইনগ্রেডিয়েন্ট এখানে নিয়ে চলে এসেছেন? তখন বেয়ার কিং কান্না করতে করতে বলে হ্যাঁ জিয়ান ব্রাদার, আর তোমার যেখানে যা যা কিছু লাগে তুমি সব কিছু নিয়ে নাও। তখন জিয়া বেয়ার কিং কে বলে বিগ ম্যান তুমি এত কিপটামি করে মন খারাপ করছো কেন? আর তুমি তো জানো জিয়ান আমার জন্য কতটা ইম্পর্টেন্ট পারসন। তারপর জিয়া বেয়ার কিং এর কাছে এসে আস্তে আস্তে বলে যেন অনেক তাড়াতাড়ি 8 গ্রেডের অ্যালকেমিস্ট হয়ে যাবে এবং জিয়ান যখন 8 গ্রেডের অ্যালকেমিস্ট হয়ে যাবে তুমি যে কোনো এলেক্সার পিল চাও না কেন সে তোমাকে দিয়ে দিবে, এটির মাধ্যমে তোমার সাথে অনেক বড় ডিল হয়ে যাবে। তখন বেয়ার কিং বলে
গ্রেডি অ্যালকেমিস্ট? তখন জিয়ান গ্রেড করে বলে, জিয়ন চান ব্রাদার, আমি এত লোভী পারসন না, আমার টাস্কের জন্য যে ইনগ্রেডিয়েন্ট গুলো প্রয়োজন আমি শুধু সেইগুলোই নিবো, এছাড়া আর কিছুই না। তখন বিয়ার কিং তিরিং করে লাফায় ওঠে এবং বলে, এখন থেকে তুমি আমার ব্রাদার, তুমি এখানে যেটা চাইবে সেইটাই পাবে, এবং আমি এখানে থাকতে কে তোমাকে বিরক্ত করবে তার সাহস কিভাবে হয়? তখন জিয়ান একটু অন্যরকম হয়ে যায় এবং তার স্পেয়ার রিং থেকে একটি ম্যাপ বের করে এবং সেই ম্যাপের মধ্যেই ছিল জিয়ানের কি কি ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার। তখন বিয়ার কিং সেই ম্যাপটি চেক করে এবং জিয়ানকে বলে, ঠিক আছে ব্রাদার, তুমি এখন রেস্ট নাও, এগুলো সবকিছু সময় মতো তোমার কাছে চলে আসবে। তারপর বিয়ার কিং সেই ম্যাপটি তার একজন ফাইটারকে দেয় এবং বলে, তাড়াতাড়ি যাও এবং ব্রাদার জিয়ানের যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার সেগুলোকে খুঁজে নিয়ে আসো। তখন সেই বিস্ট বলে, ঠিক আছে কিং, এবং এটি বলে সেখান থেকে চলে যায়। তারপর যে জিয়ানকে বলে, এই টাস্ক কমপ্লিট হওয়ার পর তুমি এখান থেকে কি করবে? তুমি কি এই অ্যালকেমি অর্গ থেকে চলে যাবে? তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমরাও তোমার সাথে যাব। তখন জিয়ান বলে, এই কম্পিটিশনের জন্য এখনো সময় আছে, কিন্তু আমাকে আমার অ্যালকেমিস্ট লেভেল আগে বাড়াতে হবে এবং লেভেল বাড়ানোর জন্য আমাকে প্রিপেয়ার করতে হবে আর্থ কোর সোল অ্যাসেস, যেটা করতে হবে এই কম্পিটিশনের আগেই। তখন জিয়া বলে, ঠিক আছে, এই সময়ের মধ্যে আমরা তোমাকে প্রোটেক্ট করব। তারপরেই সিন চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে বসেছিল এবং জিয়ান অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট গুলোকে সে রিফাইন করছিল। এদিকে আমরা বাইরে জিয়া পটকাকে দেখতে পাই যে পা দুলে দুলে বসেছিল এবং আমাদের বিয়ার কিং দেখতে পাই যে বিরক্ত হয়ে এবং ঘুমিয়ে পড়ে। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তখনও পিল রিফাইন করছিল। তখন জিয়ান বলে, এই অ্যালেক্সার এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে। তখন বোতল থেকে অ্যালেক্সার বের করে সে রিফাইনের মধ্যে দিয়ে দেয়। তারপরে জিয়ান আবার সেই অ্যালেক্সার পিল গুলোকে রিফাইন করতে শুরু করে। তারপরে জিয়ান সেই অ্যালেক্সার গুলোকে মার্কস করতে শুরু করে এবং এটা করতে করতে একটু সময় পার হয়ে যায়। তারপরে সেখান থেকে তৈরি হয়ে যায় একটা অ্যালেক্সার পিল। তখন জিয়ান বলে, ফাইনালি আমি সাকসেসফুল হয়ে গিয়েছি, কিন্তু এটা নেক্সট স্টেপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর জিয়ান সেই পিলটিকে নিয়ে নেয় এবং পিলটিকে নিয়ে নিয়ে সেই পিলটিকে খেয়ে ফেলে। তারপরে জিয়ান চোখ বন্ধ করে ফেলে। তারপর অনেক সময় পার হয়ে যায় এবং আমরা দেখতে পাই পিলটার সেই পোর্টাল থেকে অ্যালকেমিস্টরা বের হতে শুরু করে দিয়েছিল। তারপর সেখান থেকে চাইং বের হয়ে আসে এবং পয়জন গার্লের দিকে তাকায়। তখন চাইং মন খারাপ করে বলে, তাহলে এখন দেখতে পাচ্ছি জিয়ান এখনো সেই ফাইটারের হাত থেকে পালিয়ে আসতে পারেনি। তখন সেখানে সংকিং চলে আসে এবং চাউইংকে বলে চাউইং, কিন্তু চাউইং রাগ করে সেখান থেকে চলে যায়। তখন সংকিং কিছু না বলতে পেরে তার নিজের জায়গায় চলে আসে। তখন জন কংজি বলে, চাউইং এবং বাকি সকল অ্যালকেমিস্টরা এই টেস্টটা তো কমপ্লিট করে ফেললো। তখন জনি বলে, সেই লিটল বয় জিয়ান এখন পর্যন্ত বের হয়ে আসলো না কেন? তখন জন কংজি বলে, তুমি এগুলো নিয়ে টেনশন করিও না, কারণ সেই ইয়াও জানার ডিসাইপল। এদিকে আমরা ওলমুগিকে দেখতে পাই যে নর্মাল ফাইটারদের সাথে বসেছিল, তাকে মনে হয় কেউই চিনতে পারেনি, একদম নিষ্পাপ শিশু। অনেক সময় পার হয়ে যাওয়ার পর মাস্টার তিয়ানা উঠে পড়ে এবং বলে, আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম। কিন্তু তখন আমরা পয়জন গার্লকে দেখতে পাই যে অনেকটা টেনশনে পড়ে গিয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পটকা জিয়াকে দেখতে পাই যে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। তখন পটকা জিয়া বলে, অনেকক্ষণ সময় পার হয়ে গিয়েছে, কিন্তু তারপরে জ্ঞান বের হয়ে আসছে না কেন? এবং এই অ্যালকেমি ওয়ার্ল্ডের কম্পিটিশনও তো কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন যে বিয়ার কিং কে দেখতে পাই এবং জিয়া দেখতে পাই সে একদম পুরাই নাক ডেকে ঘুমাচ্ছে। এটি দেখে জিয়া রেগে যায়। তখন বিয়ার কিং এর কাছে গিয়ে বিয়ার কিং কে একটা মূল্য উপহার দেয়। তখন বিয়ার কিং এর ঘুম ভেঙে যায়। তারপরকে বিয়ার কিং বলে, এই কে এখানে, কার এত বড় সাহস আমাকে টাচ করেছে? বিয়ার কিং উপরের দিকে গেছিল। তখন আমার বলতে ইচ্ছে করলো, আরে বিয়ার কিং একটু নিচের দিকে তো তাকাও। তখন বিয়ার কিং আস্তে আস্তে নিচে বসে পড়ে এবং মাথা বোলাতে শুরু করে। তখনই জিয়ার চারপাশ দিয়ে জিয়ানের স্পিরিচুয়াল অরা ছড়িয়ে পড়তে শুরু করে। এর দিকে তো বিয়ার কিং এবং জিয়া অনেক অবাক হয়ে যায়। এরকম স্পিরিচুয়াল এনার্জি দেখে বিয়ার কিং বলে, ব্রাদার জিয়ান তো দেখছি অনেক ডেঞ্জারাস, জিয়ান কিভাবে আর্থ এবং হেভেনের স্পিরিচুয়াল এনার্জিকে জাগ্রত করতে পারে? তখন জিয়া বলে, ধর এগুলো তো জিয়ানের স্পেশাল অ্যাবিলিটি, আর এটা জিয়ানের জন্য নরমাল। জিয়ার মুখে প্রশংসা করে আবার বিয়ার কিং একটু মন খারাপ করে। তখন জিয়া বিয়ার কিং এর দিকে তাকায়। তখন বিয়ার কিং ভয়ে বলে, জি বস, আপনি ঠিক বলেছেন। তারপর আমরা দেখতে পাই জিয়ানের চারপাশে এনার্জি কালার হতে শুরু করে এবং এনার্জি কালার হয়ে জিয়ানের মাথার মধ্যে চলে যায়। তারপর আমরা জিয়ানের অর্ডারের মধ্যে দেখতে পাই সেখানেও স্পিরিচুয়াল এনার্জি চারদিকে ঘুরতে শুরু করেছিল। তখন জিয়ান হ্যান্ড ফরমেশন চেঞ্জ করে সেই স্পিরিচুয়াল এনার্জিকে কালেক্ট করতে শুরু করে। তারপরে জিয়ানের পিছন থেকে স্পিরিচুয়াল এনার্জি দিয়ে ব্ল্যাক হোলের ফরমেশন তৈরি হয়ে যায়। তারপরে জিয়ান মেইন ওয়ার্ল্ডে চোখ খুলে ফেলে। তখনই জিয়ানের সামনে থেকে অনেক ভয়ঙ্কর এনার্জি আকাশের সাথে লেগে যায়, যার ফলে সেখানকার জায়গাগুলো কাঁপতে শুরু করে দিয়েছিল এবং স্পিরিচুয়াল পাওয়ার এতটাই বেশি ছিল যে জিয়া এবং বিয়ার কিং ও একটু প্রবলেমে পড়ে যাচ্ছিল। তখন জিয়া বলে, জিয়ান সাকসেসফুল ভাবে কমপ্লিট করে ফেলেছে। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে প্যালেসের উপর চলে এসেছিল। এটা থেকে বিয়ার কিং বলে, ইনক্রেডিবল, সে তাহলে অবশেষে 8 লেভেলের অ্যালকেমিস্ট হয়ে গিয়েছে। তারপর আমরা দেখতে পাই জিয়ান চোখ খোলে এবং চোখ খোলার সাথে সাথে তার চোখ থেকে স্পিরিচুয়াল এনার্জি বেরোতে শুরু করে। তারপর জিয়ান আবার নর্মাল ফর্মে চলে আসে। তখন জিয়ান চেক করে বলে, আমি জানি না আমার সোল হ্যান্ড সিল কতটা পারফর্ম করতে পারবে, আর আমি জানি না এটার কি ইফেক্ট পড়তে পারে। তখন জিয়ান তার সোল হ্যান্ড সিল ক্রিয়েট করতে শুরু করে। তারপরে জিয়ানের পিছন থেকে বড় একটা ফরমেশন তৈরি হয়ে যায়। তখন জিয়ার বিয়ার কিং কে বলে, ব্রাদার আপনি কি আপনার সোল প্রিন্ট কে আমার অ্যাটাকের সাথে একটু ইউজ করতে পারবেন? তখন জিয়ানের পিছন থেকে ফরমেশন দিয়ে সোল হ্যান্ড সিল অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। এদিকে আমরা নিচে দেখতে পাই বিয়ার কিং ও তার পাওয়ার ইউজ করে সেই অ্যাটাককে ডিস্ট্রয় করার জন্য তৈরি হয়ে গিয়েছিল। তারপর যে সোল হ্যান্ড সিল বিয়ার কিং এর দিকে ছেড়ে দেয়। তখন বিয়ার কিং ও সেই সোল হ্যান্ড সিলের উপর অ্যাটাক করে, যার ফলে দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখান থেকে অনেক অরা বের হতে শুরু করে। কিন্তু তখনই সোল হ্যান্ড সিল ফরমেশন বিয়ার কিং এর অ্যাটাকে ডিস্ট্রয় করে বিয়ার কিং কে একদম অন্য জগতে ফেলে দেয়। তারপর আমরা দেখতে পাই সোল হ্যান্ড সিল
সেল ফরমেশন যখন বিয়ার কিং কে টাচ করে চলে যায় তখন বিয়ার কিং এর সোল বডিও কিছুক্ষণ সময় বাইরে চলে আসে। তারপর আবার বিয়ার কিং এর সোল বডির সাথে লেগে যায়। তখন বিয়ার কিং বলে সোল অ্যাটাক। তখন জিয়ান বিয়ার কিং কে বলে ব্রাদার আপনি কি ঠিক আছেন? তখন বিয়ার কিং বলে জিয়ান ব্রাদার আমি তো ঠিক আছি, কিন্তু তোমার এই অ্যাটাক অন্য কোনো নর্মাল ফাইটারদের উপর ইউজ করিও না। আমি স্ট্রং বলে অ্যাটাকে সহ্য করে নিয়েছি, কিন্তু অন্য কোনো ফাইটার হলে তার অবস্থা অনেক খারাপ হয়ে যেত। তারপর জিয়ান তার পাওয়ারকে বুঝতে শুরু করে। তখন নিজ দিক দিয়ে জিয়া বলে জিয়ান এই অ্যালকেমি ওয়ার্ল্ডের কম্পিটিশন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমাদের উচিত এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল টাওয়ারে সেই পোর্টাল দেখতে পাই যেখানে কম্পিটিশন শেষ হওয়ার ঘন্টা বাজে। তখন জন কংজি বলে কম্পিটিশন তো প্রায় শেষ হওয়ার পথে। এটা দিকে পয়জন গার্ল টেনশনে দাঁড়িয়ে যায় এবং মাস্টার তিয়ান হাও এবং বাকি সবাই সেই দিকে দেখতে শুরু করে। তারপর আমরা সেই পোর্টালটি দেখতে পাই যেটি বন্ধ হতে শুরু করে দিয়েছিল এবং ছোট হতেই যাবে, কিন্তু তখনই সেই পোর্টালটি আবার বড় হয়ে যায়। তারপরে সেখান থেকে বের হয়ে আসে আমাদের পটকা জিয়া, জিয়ান এবং বিয়ার কিং। জিয়ান যখন জিয়ানকে দেখতে পায় তখন বলে জিয়ান ব্রাদার চলে এসেছে। জিয়ানকে দেখে মাস্টাররা খুশি হয়ে যায় এবং আমরা ওলমুকুকে দেখতে পাই যে চুপচাপ বসেছিল। তারপর আমরা দেখতে পাই মাস্টার তিয়ান হাও এবং পয়জন গার্লরা একদম খুশি হয়ে গিয়েছিল। তখন মাস্টার জন গংজি বলে এই লিটল বয় জিয়ানকে দেখে মনে হচ্ছে তার সোল পাওয়ার আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে একটি মুচকি হাসি দিয়ে দাঁড়িয়েছিল। আর এটার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।